আক্তার গেস্ট। বৃষ্টি আক্তার রোল কত? দেখো রোলও নাই, কিছু নাই, একটা নাম নিয়ে চলে এসেছে বৃষ্টি আক্তার। স্যার 27। তো রোল লিখে না কেন? আগে তোমরা রোল লিখবে, তারপরে ক্লাস লিখবে। এটা কি নাম দিয়ে বৃষ্টি আক্তার? ওর নাম হলো 27 হলো খাদিজা আক্তার। বৃষ্টি আক্তার কোথায়? 27 হলো বোনের আইডি দিয়ে ঢুকছে। তাই? জি স্যার। নাম রোল দিয়ে ঢুকছে, ফোনে প্রবলেম হচ্ছে তার জন্য এখন চেঞ্জ করবে। বৃষ্টি রোল 4। হ্যাঁ ওগুলো নিয়ে নিয়েছি আমি। ওর রোল 27, তুমি জানো তো, তাই না? স্যার রোল 4। আচ্ছা ঠিক আছে। জি স্যার রোল, হ্যাঁ রোল 4 এগুলো দেওয়া হয়েছে, তোমরা ঢোকার আগে তোমাদের ইয়ে হয়ে যায়। এখন দেখো আমরা চলে যাব আমাদের ক্লাসে, কারণ অনেক দেরি হয়ে গেছে। আলটিমেটলি 10 মিনিটের উপরে আমরা যেতে দিব না, যেভাবে হোক। আমাদের চলছিল কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, তাই না? ট্রান্সফরমেশন চলছিল না? কথা বলো। তোমাদের ট্রান্সফরমেশন চলছিল, আমরা হোয়েন যুক্ত যে ক্লোজগুলি রয়েছে এটা শিখে ফেলেছি, তাই না? জি স্যার। আচ্ছা আজকে আমরা একটু ভিন্ন ইয়েতে চলে যাব, সেটা হলো তোমাদেরকে আমি দিয়েছি আমি স্লাইড, এক মিনিট। তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার পাচ্ছি। আচ্ছা দেখো আমরা একটা স্ট্রাকচার দেখো, নাউন প্লাস হু, হুইচ, দ্যাট প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ এনপি রিলেটিভ প্রোনাউন, যেটা নাউন, আর এই যে হু, হুইচ, দ্যাট, এটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। এটাকে কি বলি? রিলেটিভ প্রোনাউন। আমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আগে শিখেছি, প্রোনাউন সম্পর্কে যখন আমরা পড়েছিলাম, তাই না? কেউ আচ্ছা, প্রোনাউন সম্পর্কে আমরা যখন পড়েছি তখন আমরা জানি যে প্রোনাউন কি, হোয়াট ইজ এ প্রোনাউন। প্রোনাউনটা কি? কেউ আসছে মনে হয়, দেখো তো কে কে। বৃষ্টি, মিথিলা, রোল 40, বৃষ্টি 27, তাই না? রোল 40, মিথিলা তো ছিলই, ও চলে গেছিল মনে হয়। আচ্ছা এখন তোমরা দেখতে পাচ্ছ তো, তাই না? কিভাবে সরে না কেন? তোমরা দেখতে পাচ্ছ? কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা আচ্ছা এখন দেখো দ্য ম্যান, আমরা একটা উদাহরণে চলে যাই। হু ইজ রিচ। কিছু বলছো তুমি, শোনা যায় না। আচ্ছা দেখো, দ্য ম্যান হু ইজ রিচ, তাই না? এখন এটা কি, আমি একটু একটু দাঁড়াও তো, একটু সমস্যা হচ্ছে। একটু দেখো, আমাদের বলেছিলাম নাউন প্লাস আরপি প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের পরে, নাউন তো বোঝো, হোয়াট ইজ এ নাউন? এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। আমরা একটা সেন্টেন্সে দেখি দ্য ম্যান, এই যে একটা নাউন রয়েছে, এরপর আছে আরপি অর্থাৎ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি? হু, হুইচ, দ্যাট ইত্যাদি। তাহলে এরপরে আছে বি ভার্ব। বি ভার্ব কোনগুলি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এরপর আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? এ ডিসক্রাইবিং ওয়ার্ড, রিচ, তাই না? অ্যাডজেক্টিভ ইজ এ ডিসক্রাইবিং ওয়ার্ড হুইচ ডিসক্রাইবস এ নাউন। তাহলে আমাদের সূত্রটা একটু বুঝতে হবে
নাউন প্লাস আরপি প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ। নাউন প্লাস আরপি, নাউন প্লাস আরপি মানে কি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি যে প্রোনাউন তোমার, এক মিনিট, হ্যালো ইসলাম 27 রোল আমি তোমাকে তো নিয়ে নিয়েছি খাদিজাকে। কেন তোমাকে তো আমি নিলাম, ঢুকাই নিলাম, তো তুমি ঢুকতে পারো নাই? আচ্ছা আবার ট্রাই করো, ঠিক আছে? আমি তোমার আচ্ছা একটু আমার তো করার কিছু না, তুমি আসলে না আমি তোমাকে ভিতরে নিতে পারি। আমি তো তোমার বাসায় গিয়ে তোমাকে নিয়ে আসতে পারবো না। হ্যাঁ তুমি আবার আসো। হ্যাঁ আমি নিয়েছি তোমার পার্সেন্টেজ দিয়ে নিয়েছি, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা এখন দেখো খাদিজা ও ঢুকতে পারতেছে না, নেটটা খুব খারাপ। এখন দেখো আমাদের বলা হয়েছে যে রিলেটিভ প্রোনাউন, আমরা জানি প্রোনাউন কি। প্রোনাউনটা, a pronoun is used instead of a noun, অর্থাৎ নাউনের জায়গায় যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেটাই হলো প্রোনাউন, নাউনের পরিবর্তে। এখন আমরা এই প্রোনাউন, অনেক ধরনের প্রোনাউন আমরা শিখেছি, তার মধ্যে রিলেটিভ প্রোনাউন এক ধরনের প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কি করে, রিলেটিভ ক্লোজকে যুক্ত করে এবং সেটা সাবঅর্ডিনেট ক্লোজ, রিলেটিভ ক্লোজটা কি সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত করে। তাহলে এই রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউন সাবঅর্ডিনেট ক্লোজকে তার প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত করতে সাহায্য করে। তাহলে এখানে হু সেই রিলেটিভ প্রোনাউন, যেটা হু ইজ রিচ, এইটা হলো একটা রিলেটিভ ক্লোজ। তাহলে রিলেটিভ ক্লোজ এবং এটাকে সাবঅর্ডিনেট ক্লোজও বলা হয়। আর মেইন ক্লোজটা কি, দ্য ম্যান ক্যান হেল্প দ্য পোর, এই মূল যে প্রিন্সিপাল ক্লোজের সাথে সাবঅর্ডিনেট ক্লোজকে যুক্ত করেছে এই হুটা। এখন আমরা যে সূত্রটা এখানে তৈরি করা হয়েছে সেটা হলো নাউন প্লাস আরপি প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ। কি, নাউন প্লাস আরপি, খুব সহজে আমরা একটু শিখবো, প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে আমাদের এই সূত্রটা দাঁড়ালো এই। আরেকবার আমরা বলি নাউন প্লাস আরপি প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ। নাউন প্লাস আরপি, আরপি মানে কি রিলেটিভ প্রোনাউন, নাউন প্লাস আরপি প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ। এখন আমরা এই সূত্রটাকে একটু এখানে আবারও দেখব। দেখো নাউন, নাউনটা কি দ্য ম্যান, এরপরে আরপি হু, তারপর বি কি ইজ, তারপর অ্যাডজেক্টিভ কি রিচ। পরেরটা দেখো গিফট, নাউন, আরপি হুইচ, বি ইজ, অ্যাডজেক্টিভ নাইস। তাহলে আমাদের সূত্র দাঁড়াইলো নাউন প্লাস আরপি প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ। এই ক্ষেত্রে আমরা করব কি, এটাকে সিম্পল করার সময় আমরা কি করব, প্রথমে এই যে এই আরপি উঠে যাবে, ঠিক আছে, বি উঠে যাবে, আর কি এই যে অ্যাডজেক্টিভটা এটা চলে যাবে এই নাউনের আগে গিয়ে বসবে, আর কিছু করতে হবে না। আর যদি করতে চাও ছোট্ট একটা কাজ করতে পারো, আর্টিকেলের একটু পরিবর্তন আসতে পারে। যখন রিলেটিভ প্রোনাউন থাকবে, এই নাউনটা নির্দিষ্ট থাকলে নির্দিষ্ট আর্টিকেল, যখন রিলেটিভ প্রোনাউন থাকবে না অনির্দিষ্ট আর্টিকেল তখন বসাতে হবে। তখন আমরা অনির্দিষ্ট আর্টিকেলকে এ রিচ ম্যান ক্যান হেল্প দ্য পোর, ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে আমাদের দা পরিবর্তিত হয়ে এতে রূপান্তরিত হওয়ার কারণ হলো এখানে হু যখন থাকবে না, রিলেটিভ প্রোনাউন যখন থাকবে না, তখন এই নাউনটা আর নির্দিষ্ট থাকবে না, অনির্দিষ্ট হয়ে যাবে। আর অনির্দিষ্ট নাউনের আগে অনির্দিষ্ট আর্টিকেল এ বা অ্যান বসবে, যদি সেটা গণনা করা যায়। আচ্ছা এখন আমরা একটু রুলটাকে আরেকবার দেখি। রুলটা কি ছিল, এন প্লাস আরপি অর্থাৎ নাউন প্লাস আরপি প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় তখন কি করতে হবে, প্রথমে তো আরপি এবং বি ভার্ব উঠিয়ে দিতে হয়। কি করতে হবে,
আরপি এবং বি ভার্ব উঠিয়ে দিতে হয়, অ্যাডজেক্টিভটাকে নিয়ে নাউনের আগে বসাতে হয়, আর কোনো পরিবর্তন নয়। আর পরিবর্তন যেটা থাকবে সেটা হলো আর্টিকেলের একটু পরিবর্তন। ঠিক এখানে দ্বিতীয়টা দেখো, এটাকে উঠিয়ে দিব, দেখো আরপি উঠিয়ে দিব, আর কি উঠাবো, বি উঠাবো, তাহলে বাদ যাবে কি, আরপি বি বাদ যাবে, আরপি বি বাদ যাবে, আর অ্যাডজেক্টিভ কি হবে, নাউনের আগে যাবে, অ্যাডজেক্টিভটা নাউনের আগে গিয়ে বসবে। তাহলে কি দাঁড়ালো সেখানে, শি প্রেজেন্টেড মি এ নাইস গিফট। আর প্রথমটা দেখো, আরপি বি বাদ যাবে, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসবে, তাই না? দ্য রিচ ম্যান ক্যান হেল্প দ্য পোর, এখানে দ্য রিচ ম্যান নির্দিষ্ট না করে অনির্দিষ্ট, এ রিচ ম্যান ক্যান। আচ্ছা, এখন তোমরা একটু প্র্যাকটিস করো, সবাই খাতায় করো, প্র্যাকটিস করো, করো করো, দুটার উত্তর করো, দ্রুত করো, খাতায় লিখো এবং করো। হারি আপ করা হলে আমাকে বলো। আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেই, সবাই লেখো, দ্য বয় হু ইজ honest can never tell a lie. লিখছো সবাই, the boy who is honest can never tell a lie. বলো, রোল 1 এসছো কি, রোল 1 এসছো না, আসে নাই? ওরা কি আসে না নাকি? এই ওরা কি অবস্থা বলো দেখি, রোল 1 2 3 এরা আসে না কেন? এরা স্কুলে আছে না নাই, চলে গেছে? স্যার রোল 1 গ্রামের বাড়িতে, আর রোল 2 মাঝে মধ্যে ক্লাস করে, আর রোল 3 এ ভালো কোনো ডিভাইস নাই, সেজন্য একটা দুইটা ক্লাস করছিল, এরপর আর ক্লাস করতে পারে না। রোল 3 আমার একটা ক্লাসও করেনি, 2 করেছে, 2 তো সব দিনই করেছে পুষ্পিতা সরকার, আজকে নাই শুধু। আর রোল তো 1 তো নাই, নাজিয়াত জোহা, এরপরে দেখো 8 থেকে 13 পর্যন্ত নাই, এরা আসেই না। এরপরে দেখা যাচ্ছে 16 থেকে 18 অনেকে নাই, একদমই আসে না, অনেকে আসেই না, একবারে আসে না, বুঝলাম না এতে কথাটা কি, পরে তো বিপদে পড়ে যাবে। তোমরা একটু কন্টাক্ট করো যাদের আমি বলি, বলো বলো। Sir, an honest boy can never tell a lie. An honest boy can never tell a lie. Absolutely, you are right. কে বললে, কে বললে? Sir, all 7. Well done, well done. Nusrat. 7 কি নাম? নুসরাত জাহান। নুসরাত জাহান। গুড গুড, ওয়েল ডান, ভালো হয়েছে। আমরা তাহলে এই সূত্রটা কি, প্রথমে আরপি বি উঠিয়ে দিই, আরপি বি উঠিয়ে দিই, তাই না? প্রথমে সূত্র কি, আরপি বি উঠিয়ে দিই, অ্যাডজেক্টিভটাকে নাউনের আগে নিই, আরপি বি উঠিয়ে দিই, অ্যাডজেক্টিভটাকে নাউনের আগে নিই, তাই না? আমরা সবাই একটু বলি, আরপি বি উঠিয়ে দিই, বলো আরপি বি উঠিয়ে দিই, বলো বলো, আরপি বি উঠিয়ে দিই, অ্যাডজেক্টিভটাকে নাউনের আগে নিই, অ্যাডজেক্টিভটাকে নাউনের আগে নিই, প্রয়োজনে আর্টিকেলটাকে চেঞ্জ করে দিই, প্রয়োজনে আর্টিকেলটাকে চেঞ্জ করে দিই। তাহলে আমাদের দেখো অনেস্ট এবং যখন হু উঠে গেল, এটা একটা রুল আছে, সরি, রিলেটিভ প্রোনাউন যদি কোনো নাউনকে ডেসক্রাইব করে, এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ ক্লোজ হয়ে যায়। রিলেটিভ ক্লোজটা কি হয়ে যায় জানো, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে যায়, অর্থাৎ তখন এই নাউনটাকে ডেসক্রাইব করে, তখন এটা সুনির্দিষ্ট নাউন হয়ে যায়, তখন তার আগে দা বসাতে হয়। এটা আর্টিকেলের একটা রুল আছে, যদিও আমাদের বই পুস্তকে নাই, এটা কিন্তু আর্টিকেলের খুব একটা গুরুত্বপূর্ণ রুল। এই কারণে আমরা
এর আগে দা বসিয়েছিলাম, কিন্তু রিলেটিভ প্রোনাউনই নাই, মানে নির্দিষ্ট আর করা হয় নাই, অতএব অনির্দিষ্ট হয়ে গেল। আর এদিকে আমরা বয়ের সামনে, আমরা জানি অনেস্ট ভাওয়েল সাউন্ডের আগে আমরা কি বসাবো? এন বসাই। তাহলে এন অনেস্ট বয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো রুলটা সবাই? নো প্রবলেম, যদি বুঝতে পারো তাহলে আর কোনো চিন্তা নাই। এখন আমরা এই দুটাকে দেখি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়েছে এ রিচ ম্যান ক্যান হেল্প দ্য পুর, আমরা করেছি। এরপরে দেখো শি প্রেজেন্টেড মি এ নাইস গিফট, তোমাদের যারা করেছো তারা মিলিয়ে দেখো। এখন এটাকে যদি আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে করতে চাই তাহলে কি হবে? হোয়াট শুড বি দ্য আনসার? অনলি প্রথমে রিলেটিভ প্রোনাউনটা উঠিয়ে দিই, আর দুই ক্লোজটা এখানে একটা কি করব? একটা কনজাংশন ব্যবহার করব। কনজাংশনটা কি? কোরিলেটিভ কনজাংশন আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, এটার মধ্যে কোনটা ব্যবহার করব? আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স কোন ধরনের ক্লোজ তৈরি করে? কোঅর্ডিনেটিং ক্লোজ তৈরি করে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করব। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলি তোমরা জানো কোনগুলি? হু ক্যান সে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলি কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করা হয় যেগুলি? জানো? না জানলে বলো স্যার জানি না, আর জানলে বলো জানি। বলো। কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা একটা সূত্র FAN BOYS ফ্যান বয়েজ, এই কয়টা দিয়ে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন তৈরি করা হয়, তাই না? F ফর, A তে and, N তে nor, B তে but, O তে all, Y তে yet, S তে so। তাহলে এই হলো ফ্যান বয়েজ। এই ফ্যান বয়েজের সূত্রে যেগুলো আছে সেগুলো হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এর মধ্যে আমরা একটাকে ব্যবহার করব, এটাকে ব্যবহার করব, এন্ড একটা আবার এই সাবজেক্ট দ্য ম্যানের জন্য আবার দ্য ম্যান না এনে তার পরিবর্তে আমরা ব্যবহার করব হি, and he can help the poor. She presented me a gift, এটা উঠে and it is nice. Do you understand? এই বুঝতে পেরেছো? দেখো the man is rich and he can help the poor. She presented me a gift and it is nice. বুঝতে পারো নাকি? বলো, দ্রুত বলো। শোনো, এখন তোমাদের কোনো কিছু আধা রেখে এগোনো সম্ভব না, মানে অর্ধেক রেখে, আধা মানে অর্ধেক, তোমাদেরকে ফুল বুঝতে হবে। ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড ইউ আস্ক মি সেভারাল টাইমস, বাট ইউ কমপ্লিটলি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি সম্পূর্ণরূপে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আমরা প্রথম থেকে রুলটাকে আবার দেখি। কমপ্লেক্স সেন্টেন্স যদি একটা স্ট্রাকচার আমি বলে দিয়েছিলাম, সেটা কি? N প্লাস RP B প্লাস অ্যাডজেক্টিভ, N প্লাস RP B প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ N ফর নাউন, N এর অর্থ কি? নাউন, নাউন প্লাস RP, RP কি? হু, হুইচ, হোয়াট, দ্যাট ইত্যাদি হলো RP, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন। RP মানে রিলেটিভ প্রোনাউন। B হলো বি ভার্ব, am, is, are, was, were। রোল 10, রোল 10 কি এর আগে এসেছিল? না, এতক্ষণ পরে ক্লাস শেষ হয়ে গেল, এখন 10 কোথায় ছিল বলো দেখি? আচ্ছা, রোল 10 তুমি এতক্ষণ কোথায় ছিলে? স্যার পাসওয়ার্ড ইনকারেক্ট বলতেছিল, আমি পারি না ঢুকতে। ইনকারেক্ট বলবে কেন? এসটা বড় হাতের। তুমি এর আগে অনেক ট্রাই করার পর এর আগে করেছো, তাহলে প্রত্যেকটা ক্লাস করেছো নাকি কোথাও গিয়েছিলা? না স্যার, আমি কোথাও যাও নাই? না না। এখন তো অনেক সময় হয় কি, দরজা বন্ধ করে দিয়ে লেখাপড়া করে অনেকে, মা বাবা মনে করতেছে আরে বাপরে বাপ অনলাইনে ক্লাস করতেছে, আর অনলাইনে যে কোথায় কোথায় যাওয়া যায়, ঘুরে আসা যায়, সেটা তো মা বাবা জানে। এরকম কিছু ঘটনা ঘটেছে নাকি?
এরকম ঘটনা না ঘটে স্যার, যাবে না, ঘটেনি। কারণ আর সময় নাই। কিন্তু তোমরা কিন্তু 10 মানে কি, ইউ আর দ্য এসএসসি এক্সামিনিস, মাথার মধ্যে এটা রাখতে হবে। এখন মনে করো বন্ধ আছে, তার মানে এই নয় যে বন্ধই থাকবে সারা জীবন, আর পরীক্ষা দিতে হবে না, একবারে পরীক্ষা দিবা দাদি আম্মা হইয়া। হ্যাঁ, এরকম দাদি আম্মা হয়ে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনায় আছো যারা, তাদের কিন্তু বিপদ হচ্ছে। বুঝতে পারছো? ফেসবুকে দেখা যায় অনেকে পরীক্ষা দিচ্ছে হাফ প্যান্ট পরে, সে বুড়া শীর্ণ হাড্ডি বান্ডি সব বেরিয়ে গেছে, দেখছে একটা অ্যাড, মানে এরকম। তারপরে সেই দাড়ি টাড়ি মানে পেকে টেকে, চুল টুল পেকে অস্থির। আচ্ছা, তো আমরা এরকম কেউ করতে চাই না, আমরা ঠিক মতো লেখাপড়া করতে চাই। মেহনুমা রোল 3, মেহনুমা, এই তোমাদের রোল 3 মেহনুমা আছো নাকি? না স্যার। না স্যার, মেহনুমা কে? একটু ক্লাস 7 এ ঢুকলো নাকি? স্যার ভুলে ঢুকে পড়ছি। কোন ক্লাস তুমি মেহনুমা? স্যার ভুলে ঢুকে পড়ছি। ভুলে ঢুকে পড়ছো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। মিথিলা আক্তার, এটা কোন ক্লাস? মিথিলা 40 তোমাদেরই? ও তো ছিল, আবার বাইরে হয়ে গেছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের প্রথম থেকে n প্লাস আরপি বি প্লাস অ্যাডজেক্টিভ, n প্লাস আরপি বি প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, তখন আমাদের এটাকে সিম্পল করতে হলে, অতি সিম্পল কি করতে হবে, দুইটা জিনিস আমাদেরকে অমিট করে দিতে হবে। আরপি বি উঠিয়ে দি, কি আরপি বি উঠিয়ে দি, অ্যাডজেক্টিভটাকে নাউনের আগে নি। আরপি বি উঠিয়ে দি, অ্যাডজেক্টিভটাকে নাউনের আগে নি। হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। আর একটু ব্র্যাকেটে একটু কথা থেকে যায়, সেটা হলো আর্টিকেলের পরিবর্তন যদি প্রয়োজন হয় তাহলে পরিবর্তন করতে হবে, সেটা করে দিই। আর্টিকেলের পরিবর্তন করতে হলে সেটা করে দিই। তাহলে আমরা প্রথমে চলে যাই n প্লাস আরপি বি প্লাস অ্যাডজেক্টিভ। সূত্রটা মাথায় রাখতে হবে, স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, কি n প্লাস আরপি বি প্লাস অ্যাডজেক্টিভ। সবাই লিখে রাখো n প্লাস আরপি বি প্লাস অ্যাডজেক্টিভ। আরপি মানে কি? রিলেটিভ প্রোনাউন। আরপি সমান সমান লিখে রাখো রিলেটিভ প্রোনাউন, n সমান সমান লিখে রাখো নাউন। তাহলে n প্লাস আরপি বি প্লাস অ্যাডজেক্টিভ। বি মানে কি? am, is, are, was, were। আর অ্যাডজেক্টিভ তো বোঝোই, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ? অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ডিসক্রাইবিং ওয়ার্ড হুইচ ডিসক্রাইবস এ নাউন অর প্রোনাউন। ওকে, তাহলে আমাদের স্ট্রাকচার আরপি বি অ্যাডজেক্টিভ এরকম। তার আগে একটা নাউন প্লাস আরপি বি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে তারে অতি সহজে কি করতে হবে? প্রথমে আরপি বি উঠিয়ে দি, তারপরে কি করতে হবে? প্রথম কাজ আরপি বি উঠিয়ে দি, অ্যাডজেক্টিভটাকে নাউনের আগে নি। আরপি বি উঠিয়ে দি, উঠিয়ে দিলাম। আবার দেখো পরেরটা, দেখো আরপি নাউন বি অ্যাডজেক্টিভ, তাহলে আরপি বি উঠিয়ে দি, অ্যাডজেক্টিভটাকে নাউনের আগে নি। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আমার সাথে বলো সবাই, আনমিউট, এভরিবডি আনমিউট, 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 বলো আরপি বি উঠিয়ে দি, বলো আরপি বি উঠিয়ে দি, সবার গলা আরপি বি উঠিয়ে দি, আরপি বি উঠিয়ে দি, আরপি বি উঠিয়ে দি, অ্যাডজেক্টিভটাকে নাউনের আগে নি। আরপি বি উঠিয়ে দি, অ্যাডজেক্টিভটাকে নাউনের আগে নি। হয়ে গেল। আর প্রয়োজনে আর্টিকেলটাকে চেঞ্জ করে দিই। ওকে, তাহলে আমাদের দাঁড়াইলো কি দেখো, এ রিচ ম্যান ক্যান হেল্প দ্য পুয়ার, শি প্রেজেন্টেড মি আ নাইস গিফট। ডু আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? কোন কোশ্চেন? আচ্ছা, আমরা শেখার মতো একটা শিখি যথেষ্ট, আর না শিখে হাজারটা পড়ি, এটা কোনো কাজে আসবে না। দেখো এটাকে আমরা যখন কম্পাউন্ড করব অতি সহজ। কি করব? প্রথমে কি করেছি এখানে বলেছিলাম, শুধু আরপিটাকে উঠিয়ে দিই, তাই না? অ্যাডজেক্টিভের পরে এন্ড আর ওই সাবজেক্টটাকে আবার বসিয়ে দিই। তাহলে দেখো এখানে আমরা শুধুমাত্র আরপিটাকে উঠিয়ে দিয়েছি। আরপি কি? ওই যে রিলেটিভ প্রোনাউন হু, দ্য ম্যান হু, হুটাকে উঠিয়ে দিয়ে দ্য ম্যান ইজ রিচ। আর এই অ্যাডজেক্টিভের পরে আমরা কি বসিয়েছি? এন্ড হি, মানে প্রথম সাবজেক্টটাকে আবার বসিয়ে দিই, তাই না? অ্যাডজেক্টিভের পরে এন্ড সাবজেক্ট বসাই,
বা এন্ড সাবজেক্ট বসিয়ে দিই। ঠিক তেমনি এখানেও দেখো হি প্রেজেন্টেড মি এ গিফট, গিফটের পরে কি আছে হুইচটাকে উঠিয়ে দিয়েছি এবং তারপরে আমরা আবার সাবজেক্ট এবং ভার্বটাকে বসিয়ে দিয়েছি। ওকে, নেক্সট রুল আজকে মনে হয় খুব আরেকটা রুল দেখি। ইফ যুক্ত ক্লোজ, সেটাকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স। আমরা কন্ডিশনাল সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্বসে পড়েছি, কন্ডিশনাল সেন্টেন্স আরো পড়েছি কোথায় কমপ্লিটিং সেন্টেন্সে, কন্ডিশনাল সেন্টেন্স আরো পড়েছি কোথায় কানেক্টরে। তাহলে আমরা পড়তে 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 এখন আর হাত পা হাঁটু বাঁটু সব সিলে ভেঙে সব শেষ, এখন আমাদের আর কিছুই নেই আছে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আর ব্যক্ত করার কোনো প্রয়োজন পড়ে না। তারপরেও আমি বলছি শর্তযুক্ত বাক্য, এটাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। কন্ডিশনাল সেন্টেন্সের টাইপ হলো চারটা: জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনের স্ট্রাকচার আবার দুইটা, এগুলো তোমরা সব দেখে নিও, আবার দেখে নিও, ভালো করে দেখে নিও, কারণ আমাদের ক্লাস শেষ মানে আমাদের টাইম শেষ পর্যায়ে, কারণ নেক্সট ক্লাসে আমরা কন্ডিশনালের রুলগুলি ধরবো, বাকি রুলগুলি ধরবো। তো এই জন্য যদি আমাদের কেটে যায়, ট্রান্সফরমেশন সেন্টেন্সটা সকলের কাছে কঠিন এবং এটা কঠিনটাকে আমি সহজ করার জন্য এখানে আমি আছি, তোমাদের ইংরেজি শিক্ষক সোহেল রানা। তোমরা আমাকে চেনো, চেনো না? চেনো কিনা বলো? আর আমি কোনো কাজকে কঠিন বলে ভাবি না, আমি মনে করি সব কাজ সহজ এবং তোমাদেরও তাই ভাবতে হবে আমার সাথে ক্লাস করতে হলে। আমি অত্যন্ত সহজ করে তোমাদেরকে দিব, যা ট্রান্সফরমেশন আমার কাছে যারা ক্লাস করে তারা জীবনে ট্রান্সফরমেশনকে আর ভয় পায় না, তারা অত্যন্ত সাহসিকতার সাথে ট্রান্সফরমেশন তাদের কাছে সবচেয়ে সহজ টপিক হয়ে যায় এবং অনেকের কাছে ট্রান্সফরমেশনটা সবচেয়ে কঠিন টপিক, কিন্তু আমার কাছে ক্লাস করার পরে এই ট্রান্সফরমেশনটা সবার কাছে সবচেয়ে সহজ হয়ে যায়। তো তোমরা ইনশাল্লাহ সেই সাহসটা তোমাদের থাকতে হবে। এখন দেখো, ইফ যুক্ত ক্লোজটি যদি হ্যাঁ বোধকের হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ ক্লোজ, এখানে যদি নট যুক্ত না থাকে, ইফ যুক্ত ক্লোজটি যদি হ্যাঁ বোধকের হয়, ইফ সাবজেক্ট ভার্ব উঠে গিয়ে বাই প্লাস জিরান্ড হয়। ঠিক আছে, এখন জিরান্ড কি? জিরান্ড জানো তো? হোয়াট ইজ আইএনজি? জিরান্ড সমান হলো ভার্ব প্লাস আইএনজি। শুধু ভার্ব প্লাস আইএনজি হলে হবে না, এটা নাউনের কাজ করে। তাহলে what is a gerund? A gerund is a form of a verb which acts like a noun. তাহলে gerund হলো একটা ভার্বের ফর্ম, একটা আরো সুনির্দিষ্ট করে বলতে হবে এটা নন ফাইনাইট ভার্ব, যেটা ফর্ম করে হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এবং কাজ করে হলো নাউনের। তাহলে gerund is the ing form of a verb. Gerund is the ing form of a verb. It is a non-finite verb and it acts like a noun. এটা একটা নাউনের মতো কাজ করে। তাহলে if যুক্ত যখন ক্লোজ পাবো আমরা, দেখো if যুক্ত ক্লোজটা শুরু হয়েছে if you work hard, এই পর্যন্ত if যুক্ত ক্লোজ। এবং what is a clause? You know, a clause is a part of a big sentence. A clause is a part of a big sentence which has a subject and a finite verb. তাহলে ক্লোজ হলো একটা বড় সেন্টেন্সের ভিতরে ছোট ছোট অংশ, যার প্রত্যেকটিতে একটি করে সাবজেক্ট আর একটি করে ফাইনাইট ভার্ব রয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এ ক্লোজ ইজ এ পার্ট অফ এ বিগ সেন্টেন্স হুইচ হ্যাজ এ সাবজেক্ট এন্ড এ ফাইনাইট ভার্ব। দেখো তোমাদের এই ক্লাসগুলি রেকর্ড হচ্ছে এবং এগুলি চলে যাবে কিন্তু ইউটিউবে। তোমরা আমাদের সার্চ দিয়ে যারা মিস করেছো আবার দেখতে পারবে, ইউটিউবে সার্চ দিয়ে। ঠিক আছে, তো আমরা এখানে বলেছি ইফ যুক্ত ক্লোজ, অর্থাৎ যে ক্লোজের মধ্যে ইফ যুক্ত থাকে এবং সেটি যদি হ্যাঁ বোধক মানে কি অ্যাফার্মেটিভ, অর্থাৎ না যুক্ত না থাকে, ইফ যুক্ত ক্লোজটি যদি হ্যাঁ বোধকের হয় তখন কি করব? ইফ সাবজেক্ট ভার্ব উঠিয়ে দিয়ে তার পরিবর্তে কি করব? বাই প্লাস জিরান্ড। জিরান্ড বলতে কি এখন আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে বাই ওয়ার্কিং হার্ড, আর কোনো কিছু করতে হবে না। তাহলে আমার সাথে সবাই বলো, ইফ যুক্ত ক্লোজটি যদি হ্যাঁ বোধকের হয়, বলো ইফ যুক্ত ক্লোজটি যদি হ্যাঁ বোধকের হয়, ইফ সাবজেক্ট ভার্ব উঠে গিয়ে বাই প্লাস জিরান্ড হয়। ইফ সাবজেক্ট প্লাস ভার্ব উঠে গিয়ে বাই জিরান্ড হয়, বাই প্লাস জিরান্ড। ইফ সাবজেক্ট ভার্ব, তিনটা জিনিস উঠে যাবে, ইফ সাবজেক্ট ভার্ব এই তিনটা উঠে যাবে। তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? বাই প্লাস জিরান্ড। জিরান্ড কি? এই ভার্বের আইএনজি ফর্ম।
তাহলে ING form. এটা কি হবে ওয়ার্ক প্লাস আইএনজি, তাই না? ওয়ার্ক প্লাস আইএনজি, তাহলে বাই ওয়ার্কিং হার্ড, আর কোনো পরিবর্তন নয়। তাহলে আমরা এতটুকু শিখতে পারলাম কি পারলাম না? দেখো ইউ ক্যান লার্ন মেনি থিংস ইফ ইউ রিড হার্ড, ইফ ইউ রিড বুকস, তাহলে ইফ যুক্ত ক্লোজ পরে গিয়েছে, পরে দাগিন যেখানেই থাকি ইট ডাজন্ট ম্যাটার। তাহলে আমরা কি করব, ইফ সাবজেক্ট ভার্ব এই তিনটা উঠিয়ে দিয়ে আমরা কি করব, বাই প্লাস জিরান, বাই রিডিং বুকস। তাহলে কি দাঁড়াইলো, ইউ ক্যান লার্ন মেনি থিংস বাই রিডিং বুকস। এটাকে সামনে আনার প্রয়োজন নাই, আমরা ওখানেই রেখে দেবো, যেখানে থাকবে সেখানেই থাকবে, নো প্রবলেম। তুমি পিছনে আছে পিছনেই থাক, ওখানে সামনে আনার দরকার নাই। বাই রিডিং বুকস ইউ ক্যান লার্ন মেনি থিংস, নো নিড, ওখানেই রাখো। যদি সামনে আনা হয় তাহলে কি কিছু সমস্যা হবে? কোনো সমস্যা নাই।